কোমলমতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করে তারা এটি গণতান্ত্রিক সরকারকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে ক্ষমতাচ্যুত করার জন্য তারা লন্ডন থেকে নেতার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং জামাত ইসলামের কিছু নেতৃবৃন্দের তারা সহযোগিতায় তারা ঢাকা শহরে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের মাধ্যমে সহিংস ঘটনা ঘটায়। তারা পুলিশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য নৃশংসভাবে পুলিশকে তারা হত্যা করেছে এবং মারাত্মকভাবে জখম করেছে। এবং আমাদের যে তথ্য প্রযুক্তি এবং যে ডাটা সেন্টার এবং তাদের নির্দেশে ঢাকা শহরে ঘটনাগুলি ঘটার হুকুম দেয়। এটা হলো অর্থ, খাবার, পানি, অস্ত্র, ককটেল, বোমা বিশেষ প্রয়োজনীয় সন্ত্রাসী সরবরাহ করে, যার প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই চক্রটাই যারা এই ষড়যন্ত্রটা করেছে, এই চক্রটাই সেতু ভবনে, সেখানে আমরা 19/7/2024 তারিখ বিকালে জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহাখালীতে যে সেতু ভবনে তারা ইট কাপটেল নিক্ষেপ, পরবর্তীতে অগ্নি সংযোগ করে সেতু ভবনে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং সেখান থেকে মালামাল লুট করে নিয়ে যায়। সেই মালামাল লুটের ঘটনায় আমরা একদম সিসিটিভি এবং আমরা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে যারা সরাসরি আমরা সেই দুইজনকে গ্রেপ্তার করেছি। এবং তারা দুজন কিভাবে তারা আগুনটা লাগিয়েছে তারা নিজেরাও স্বীকার করেছে এবং তারা অন্যান্যদের নামও বলেছে। এবং সেই নামের প্রেক্ষিতে আমরা মনে করি যে অনেকগুলি নাম আমরা পেয়েছি এবং তারা আমাদের সিসিটিভি ফুটেজেও তারা দেখা যাচ্ছে তারা কিভাবে আগুন লাগাচ্ছে, কিভাবে মালগুলি তারা লুট করে নিয়ে যাচ্ছে। সেই ঘটনায় তারা আমাদের কাছে স্বীকার করেছে। স্বীকারের প্রেক্ষিতে আমরা বিএনপিরও এবং জামাতের কিছু নেতৃবৃন্দকে আজকে আমরা সেই ঘটনায়, সেতু ভবনের ঘটনায় গ্রেপ্তার করেছি। যেমন আমরা SM জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল এবং সে 18 সনে বিএনপি থেকে নির্বাচন করেছিল। তারপরে সানিয়াত বুলু, বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেক জিয়ার সাথে তার যোগাযোগ হয়েছিল। এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল রেজাউল করিম, ভাটারা থানা জামাত ইসলামের সভাপতি, তারা সহ এবং এই এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এই এলাকার লোকজনকে জোর করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট করিয়েছে। এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা সিসিটিভিতেও দেখা যাচ্ছে এবং তারা সব কিছু স্বীকারও করেছে আমাদের কাছে। দেখেন, আসলে বিষয়টা তো আমরাও মনে করছি যে তারা কোটা বিরোধী আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে, সেখান থেকে তারা পুলিশের স্থাপনা, পুলিশকে হত্যা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেখান থেকে উন্নয়নমূলক কার্যক্রম সংগঠিত হয়, তারা ডাটা সেন্টার, আমাদের গর্বের ধন মেট্রো রেল, সেগুলিতে তারা হামলা করেছে। কারণটা হচ্ছে এরা তো আসলে, আমি তো মনে করি 71-এর মতো তারা আসলে বাংলাদেশ বিরোধী, তারা স্বাধীনতা বিরোধী। এবং যদি তারা তা বিরোধী না হতো, তারা যদি দেশটাকে পছন্দ করত, তাহলে তারা নিশ্চয়ই উন্নয়নমূলক কাজগুলিকে তারা ধ্বংস করতো না। তারা এই যে সব পুলিশের অনেকগুলি থানা ফাঁড়ি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, পুলিশ সদস্যকে মেরে তারা তারা করে ঝুলিয়ে রেখেছে। এই যে অমানবত কাজটি তারা করেছে, আমরা মনে করি যারা পুলিশের গায়ে হাত দিয়েছে, পুলিশকে হত্যা করেছে, আমরা অবশ্যই বলবো তাদের যত শীঘ্রই সম্ভব তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আমরা দেখেছি সেখানে জামাত এবং বিএনপি একই কায়দায় তারা বিশেষ করে বিটিভি ভবন, সেতু ভবন, ডাটা সেন্টার এবং আমাদের মেট্রো রেল সবগুলি জায়গাতে তারা একই কায়দায় তারা গান পাউডার এনে তারা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং তারা 71-এর পুরামেটি নীতি তারা অবলম্বন করেছে এবং তারা ধ্বংসলীলা চালিয়ে দেশকে তারা অরাজকতা সৃষ্টি করে তারা চেয়েছিল যে এখানে সরকারকে বেকায়দায় ফেলে দিয়ে সরকার প্রত্যাহার করা। হ্যাঁ, এটা তো একটা পরিকল্পিত তারা এখানে কোঠা আন্দোলন চলছে আর তারা পরিকল্পিতভাবে জামাত বিএনপি লোকজনকে বর্ডার এরিয়াতে, ঢাকা শহরের বর্ডার এরিয়া
রেখে তারা যেভাবে হামলাটা চালিয়েছে, এটা তো আসলে একটা মানে স্বাধীন দেশে আমাদের একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময়ে সেটা তারা যেভাবে চেয়েছিল যে সেখানে পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করে তারা দেশটাকে অন্যদিকে নিয়ে যাবে, পাকিস্তানি কায়দায় তারা মানে অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। আমরা মনে করি তাদের সকল ষড়যন্ত্র আমাদের ডিবির জালে এসেছে। তাদের সকলেরই নাম্বার আমরা পেয়েছি। তারা কার সাথে কথা বলে তারা এই ঘানপাড়ারগুলি এনেছে, কার সাথে কথা বলে তারা অস্ত্র ইউজ করেছে, আমরা সকল কিছু আমরা পেয়েছি। আমরা সহমত আপনাদেরকে বলবো। তবে আমরা যেহেতু সেতু ভবনে যারা আগুনটা লাগিয়েছে সিসিটিভি আমাদের কাছে আছে, তা আপনাদের দিয়ে দিচ্ছি। আমরা বলি বাকি তথ্য আমাদের কাছে আছে। আমাদের ডিবি টিম তারা কাজ করছে, শীঘ্রই আপনাদেরকে আমরা জানাবো কোথা থেকে মেসেজটি এসেছে, কোথা থেকে এসে কার কাছে এসেছে। তাদেরও সকল নেতৃবৃন্দকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি তারা এই নেতৃবৃন্দ আমাদের কাছে আসছে এবং তারা আমাদের কাছে স্বীকার করছে যে তারা উপরের নির্দেশে তারা এই কাজটি করেছে। এবং আমরা মনে করি আজকেও যে আমরা মানে জাহাঙ্গীর, তারপরে বুলু সাহেবের ছেলে সানিয়াত বুলু, কাল্লাগঞ্জ, তাদেরকে তারা অর্থ দিয়ে তারা সহায়তা করেছে। তারা তারেক জিয়ার সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে। এবং তাদেরকে এমনও বলা হয়েছে যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি মানে তোমরা অরাজকতা সৃষ্টি না করো, আগুন লাগাও, তাহলে হাতে ছুরি করে তোমরা চলে যাও। এবং কেউ আবার তারা ঘোষণাও করেছে যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা, তোমরা আগুন লাগালে এত টাকা, তোমরা এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।